আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর দ্বিতীয় চাঁদ বা মিনি-মুন সম্পর্কে। এটা কি আসলেও সম্ভব? পৃথিবীর কি দ্বিতীয় চাঁদ রয়েছে? আর যদি থেকে থাকে তবে কোথা থেকে এলো? এটি কি আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকর কিছু বয়ে নিয়ে আসবে? গত সপ্তাহে প্রকাশিত দি গার্ডিয়ানের একটি সমীক্ষা অনুযায়ী একটি স্টেরয়েড পৃথিবীর মহাকর্ষীয় টানে ধরা পড়বে এবং প্রায় 2 মাস ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করবে, আর এটি একটি মিনি-মুন হয়ে উঠবে। এ ভিডিও শেষে আপনারা জানবেন কিভাবে মিনি-মুন পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা আবদ্ধ হয় এবং তার সাথে আমাদের গ্রহের অতিরিক্ত সঙ্গীদের সম্পর্কে আশ্চর্যজনক ইতিহাসকে জানতে পারবেন। আসুন মিনি-মুনের জগৎ থেকে ঘুরে আসা যাক। এই চাঁদটি 29শে সেপ্টেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত পৃথিবীর কক্ষপথে সময় কাটাবে, তার নিজের কক্ষপথে ফিরে যাওয়ার আগে। তাহলে জেনে নেওয়া যাক এই দ্বিতীয় চাঁদের সকল রহস্য। প্রথমে জেনে নেওয়া যাক মিনি-মুন কি। চাঁদ কোটি কোটি বছর ধরে পৃথিবীর অনুগত সহচর। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে একাধিক চাঁদ থাকতে পারে? আসলে যখন এমন একটি ঘটনা ঘটে তখন তাকে আমাদের গ্রহের মিনি-মুন বলা হয়, মানে একটি অস্থায়ী দ্বিতীয় চাঁদ। মিনি-মুন শব্দটি সাধারণত এমন বস্তুকে বোঝায় যেটি পৃথিবীর চারপাশে খুব অল্প সময়ের জন্য তার কক্ষপথে ঘুরে বেড়ায়। মূল চাঁদের মতো মিনি-মুন স্থায়ী নয়, এটি অস্থায়ী স্যাটেলাইট হিসেবে পরিচিত। বিজ্ঞানীরা যখন পৃথিবীর খুব কাছাকাছি একটি গ্রহাণু বা অন্য কোনো ক্ষুদ্র বস্তু খুঁজে পান যা কিছু সময়ের জন্য পৃথিবীর কক্ষপথে চলে আসে, তখন তাকে আমরা মিনি-মুন বলে ডাকি। এ রহস্যময় বস্তু কী এবং কিভাবে তারা গঠিত? আসুন পৃথিবীর ছোট চাঁদের পেছনের আকর্ষণীয় গল্পটা জেনে আসি। প্রথম মিনি-মুন আবিষ্কৃত হয় 2006 সালে। এর নাম ছিল 2006 RH-120। এটি একটি ছোট্ট গ্রহাণু ছিল যা প্রায় 1 বছর ধরে পৃথিবীর কক্ষপথে ছিল। এরপর 2020 সালে আরেকটি মিনি-মুন আবিষ্কৃত হয় যার নাম দেওয়া হয় 2020 CD3। এ ধরনের গ্রহাণু সাধারণত কয়েক মাস থেকে 1 বছরের জন্য পৃথিবীর চারপাশে ঘোরাফেরা করে, তারপর আবার মহাকাশে ফিরে যায়। কিন্তু কিভাবে আমরা জানি যে এটি সত্যি? বিজ্ঞানীরা বিভিন্ন টেলিস্কোপ ও মহাকাশ গবেষণা সংস্থা যেমন নাসা এবং এসা পৃথিবীর কাছাকাছি যেসব বস্তু ঘুরছে তাদের গতিবিধি এবং কক্ষপথ পর্যবেক্ষণ করে এ ধরনের মিনি-মুনকে শনাক্ত করেন। এই মিনি-মুনগুলো খুব ছোট আকারের হওয়ায় প্রায় সাধারণ মানুষের চোখে পড়ে না, কিন্তু শক্তিশালী টেলিস্কোপে তাদের ধরা যায়। পৃথিবীর একাধিক চাঁদ থাকার ধারণা বহু শতাব্দী ধরে বিজ্ঞানীদের কৌতূহলী করে তুলেছে। 19 শতকে বিজ্ঞানীরা সম্ভাব্য দ্বিতীয় চাঁদ সম্পর্কে অনুমান করেছিলেন, কিন্তু তাদের তত্ত্ব নিশ্চিত করার প্রযুক্তি তাদের কাছে ছিল না। টেলিস্কোপ প্রযুক্তির অগ্রগতির সাথে 20 শতকের আগ পর্যন্ত মিনি-মুনগুলির সন্ধান করা সম্ভব হয়েছিল। আজ আধুনিক টেলিস্কোপ এবং স্যাটেলাইটগুলির সাহায্যে আমরা আগের চেয়ে আরও নিবিড়ভাবে আকাশ পর্যবেক্ষণ করতে পারি এবং আমরা পৃথিবীর এই অস্থায়ী সঙ্গীদের শনাক্ত করতে শুরু করেছি। এখন প্রশ্ন হলো, এই মিনি-মুনগুলো কিভাবে পৃথিবীর কক্ষপথে আসে? আসলে মহাকাশে প্রচুর ছোট্ট গ্রহাণু ঘুরছে। যখন কোনো ছোট গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে আসে তখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নেয় এবং কিছু সময়ের জন্য তাকে আমাদের কক্ষপথে ধরে রাখে। তারপর ধীরে ধীরে সে গ্রহাণু আবার মহাকাশে ফিরে যায়। বিজ্ঞানীরা মনে করেন যে ভবিষ্যতে আরও অনেক মিনি-মুন আবিষ্কৃত হবে, কারণ প্রযুক্তির উন্নতির সাথে সাথে মহাকাশ পর্যবেক্ষণও উন্নত হচ্ছে। হয়তো আমরা আগামী দিনে আরও অনেক অস্থায়ী চাঁদের সাক্ষী হতে পারব। ইউনিভার্সিটি অব মাদ্রিদের অধ্যাপক কার্লোস দে লা ফুয়ান্তে মার্কোস গত সপ্তাহে তার এক গবেষণার তথ্য space.com-এ বলেছেন, আমাদের প্রদক্ষিণ করতে যাচ্ছে এমন একটি বস্তু অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত মহাকাশ শিলা দ্বারা তৈরি একটি গ্রহাণু বেল্ট যা পৃথিবীর অনুরূপ কক্ষপথ অনুসরণ করে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে অর্জুন বেল্টের কিছু গ্রহাণু পৃথিবীর অপেক্ষাকৃত কাছাকাছি প্রায় 2.8 মাইল বা 4.5 কিলোমিটার দূর দিয়ে আসতে পারে। যদি তারা গ্রহাণুর জন্য তুলনামূলকভাবে ধীর গতিতে যায় প্রায় 3540 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে তাদের কক্ষপথগুলো স্বাভাবিকের চেয়ে পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা আরও দৃঢ়ভাবে প্রভাবিত হবে। এই অবস্থার দরুন বস্তুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে। তিনি বলেন, এটি আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে প্রায় 2 মাস স্থায়ী হবে। তিনি আরও যোগ করেছেন যে এটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না। বস্তুটি সাধারণ অপেশাদার টেলিস্কোপ এবং দূরবীনের জন্য খুব ছোট এবং আবছা হবে বলে মার্কোস জানান।
তবে বস্তুটি পেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত সাধারণ টেলিস্কোপের উজ্জ্বলতার সীমার মধ্যে রয়েছে। বিজ্ঞানীরা আরও বলেছেন যে তারা বিশ্বাস করেন গ্রহাণু মিনিমুন 2055 সালে আবার পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম পৃথিবীর দ্বিতীয় চাঁদ বা মিনিমুন সম্পর্কে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।